একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে। আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, পুলিশের উপর হামলা করলে ছাড় পাওয়া যাবে না, কথা স্বয়ং কে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার পুলিশের জালে পলতার জাহাঙ্গীর খানের স্ত্রী সারিকা বিবি। মুখ্যমন্ত্রী করা বার্তার পরই তাকে গ্রেফতার করা হয়েছে। থানায় হামলার চেষ্টার ঘটনায় গত মঙ্গলবার ঘটেছিল, সেই ঘটনাতেই গ্রেফতার। আর এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 27 জনকে গ্রেফতার করা হলো। সোমবার মহিলাদের সামনে এগিয়ে দেয় জাহাঙ্গীরকে ছাড়াতে গত মঙ্গলবারের ঘটনা, এবং সেই ঘটনার পরেই কিন্তু এক এক করে মোট 27 জনকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করা হয় পুষ্পার স্ত্রীকেও। যে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, জাহাঙ্গীর খান তাকে এভাবেই কিন্তু কোমরে দড়ি বেঁধে বারমুটা পরিয়ে পুলিশ পলতার বিভিন্ন অলিগলিতে ঘুরিয়েছিল। জাহাঙ্গীর খান মানুষের কাছে কানে হাত দিয়ে, কান ধরে হাত জোর করে ক্ষমা চাইতে চাইতে এভাবে প্যারেড করেছিলেন। আর তাকে ছাড়াতেই একটা পন্থা তার স্ত্রীর একেবারে গন্ডগোল করিয়েছিলেন। পুলিশের ওপর হামলার ঘটনা, সেই ঘটনা বরদাস্ত করা হবে না ফলতায় দাঁড়িয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং আজ তাকে গ্রেফতার করা হয়। সেই সময়কার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। জাহাঙ্গীর খানের স্ত্রী, তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় মোট এখনো পর্যন্ত 27 জনকে গ্রেফতার করা হয়েছে। জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে মহিলা বাহিনী যেভাবে হামলা চালিয়েছিল, ঠিক কি ঘটেছিল সেই ছবি এবার আপনাদেরকে দেখাই। দুটো ছবি একসঙ্গে দেখাবো আপনাদেরকে। একদিকে সারিকা বিবি, তাকে গ্রেফতার করা হয়েছে, পার পেলেন না তিনি, একেবারে চোখ মুখ ঢেকে তিনি চলে যাচ্ছেন। আর অন্যদিকে সেই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি যেখানে একেবারে জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে কিভাবে হামলা চালানো হয়েছিল পুলিশের ওপর, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। সিসিটিভি ফুটেজ দেখছেন, দুটো ছবি, গন্ডগোলের দিনের ছবি এবং সেই সঙ্গে তাকে গ্রেফতার করার পর তার হাল দেখুন। পুলিশের ওপর হামলার ঘটনা কোনো রকম ভাবে বরদাস্ত করা হবে না, স্পষ্ট উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কথা বলবো নকিবউদ্দিন গাজী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। নকিবউদ্দিন, পলতার ঘটনা, তাণ্ডবের ঘটনা, জাহাঙ্গীর খানের স্ত্রী নেতৃত্ব দিয়েছিলেন, এই ঘটনা বরদাস্ত করা হবে না, পুলিশের ওপর হামলার ঘটনা বরদাস্ত করা হবে না বলেছিলেন মুখ্যমন্ত্রী, আর তারপরই অ্যাকশন পুলিশের। হ্যাঁ, একদমই তাই। সেই হিসাবে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু চারিদিকে নজরদারির পাশাপাশি তল্লাশি চালিয়েছে এবং ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তুমি যেন সতর্কতা থেকে এই একটা বিশাল এলাকার যে মহিলাদেরকে সংঘবদ্ধ করে তাদেরকে নিয়ে আসা হয়েছিল জোড়াবরতলায়, এবং সেই জোড়াবরতলায় নিয়ে আসার পরে সেখানটা কিন্তু পুলিশ তাদেরকে থামিয়ে দিয়েছিল এবং সেই জায়গায় কিন্তু পুলিশের সঙ্গে গন্ডগোল সৃষ্টি হয়, তাদের উপরে যে আক্রমণ করা হয়েছে বলে এমনটাই অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু একাধিক ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে মহিলারা আছে। তবে এই সংঘবদ্ধ করা এবং এই মুভমেন্ট করার কথা মানে মূলত যে নেতৃত্ব দিয়েছে জাহাঙ্গীর খানের স্ত্রী সারানার যে বিরুদ্ধে অভিযোগ, তিনি কিন্তু এই মিছিল নিয়ে বা এই বিক্ষোভকারীদেরকে সঙ্গে নিয়ে কিন্তু ফলতা থানাতেই কিন্তু তারা যাওয়ার যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা মাফিক কিন্তু রাস্তায় যাওয়ার আগে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে। মূলত এই মুহূর্তে দেখা যাচ্ছে ফলতার যে এই ঘটনার কেসে ইতিমধ্যেই কিন্তু জাহাঙ্গীর খানের স্ত্রীকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পাশাপাশি তাদেরকে আজকে ডায়মন্ড হারবার ফৌজদারি আদালতে তোলা হয়েছে এবং ভোরের দিকে যে বিষ্ণুপুর থানার যেখানে জুলফিয়া এলাকা, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি মাস্ক পরে ওড়না মুখে ঢেকে কিন্তু তাকে একদম পুরো যে মুড়ি দিয়ে যাতে কেউ তার মুখের ছবি তুলতে না পারে সেই কারণে তাকে কিন্তু নিয়ে আসা হয় ডায়মন্ড হারবার মহকুমা আদালতে উস্তি থানা এলাকা থেকে। পাশাপাশি যে জায়গাটা আছে, যে জায়গায় আমি একটু দেখাবার চেষ্টা করব যাতে কোনো সমস্যা না হয়, কিন্তু এখানে পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে এবং যে জায়গাটা রাখা হয়েছে যেটা অর্থাৎ কোর্ট পুলিশ, সেই কোর্ট পুলিশের যে জায়গাটা আছে সেখানটা কিন্তু যথেষ্ট পুলিশ রাখা হয়েছে। কেন্দ্রের বাহিনী থেকে রাজ্যের যে পুলিশ আছে সেই জায়গাটাকে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙচুর এবং সংঘবদ্ধ করে পুলিশের উপরে আক্রমণ করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি এই যে ঘটনার মধ্যে নকিবউদ্দিন, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতায় দাঁড়িয়ে কড়া বার্তা দিয়েছিলেন, পুলিশের উপর হামলার ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, কাউকে রেয়াত করা হবে না। কি বলেছিলেন শোনাই। একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং
প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে। আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোনো পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।